আহ, জাভেদ ভাই, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? আমার মেইন গুগলের স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে। তাহলে ভাইয়া, আমি আসলে প্ল্যান করছি যে হচ্ছে আপনাদের দুটো হচ্ছে গিগ ক্রিয়েট করা দেখাবো, এবং হচ্ছে কিভাবে প্রমোশন, এবং শেষে গিয়ে দেখাবো কিভাবে গিগের টেস্টগুলো দিতে হয়, এবং টেস্টগুলোর করণীয় কি, এবং হচ্ছে টেস্টগুলো কিভাবে দেওয়া যায়। আর টেস্টগুলো দিতে গেলে মোটামুটি কি কি স্টাইলগুলো ফলো, আপনারা অনেকে জানেন, বাট কিছু সিস্টেম আছে যেগুলোতে করলে মোটামুটি সবগুলো গিগেই পাবলিশ করে দেওয়া যায়। এখন হচ্ছে প্রসঙ্গ আসলো যেটা, সেটা হচ্ছে আপনারা কারা কারা প্রোফাইলটা করছেন বাসায়, একটু যদি আমাকে বলেন। মুন্না ভাই, জাভেদ ভাই, রায়ন ভাই করছেন আপনারা? হাসান ভাই, সৌরভ দাস করছেন? জাভেদ ভাই, আমার কথা অন্যরা ক্লিয়ার শুনতেছেন কিনা? আচ্ছা, রায়ন ভাই, কি নেটওয়ার্ক সমস্যা আপনার ওখানে? করাবো, বলেন, আপনারা বলেন কোন গিকটা করলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে অফ পেজের উপর একটা গিক করাবো, আর একটা গিক কোনটা করাবো সেটা বলেন, তাহলে আমি তথ্যগুলো রেডি করে নিই। ওকে, তাহলে আমি কিওয়ার্ড প্ল্যানের উপর একটা করাচ্ছি, আর একটা অফ পেজ এসিওর উপর করাচ্ছি, ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ, দুটাই চলে আসে। ওকে, এবার তাহলে শোনেন, এখানে আপনারা যারা নতুন আছেন, আপনারা যখন হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আমি আপনাদেরকে আগামী নেক্সট ক্লাসে যেটা করাবো, সেটা হচ্ছে আহ, আপনাদেরকে সেদিন হচ্ছে আমি পিপল পার আওয়ার অ্যাকাউন্ট আর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারটা দেখাই দেবো। তারপরের ক্লাসে গিয়ে আমি আপনাদের লিড জেনারেশনের অ্যাকাউন্টটা দেখাবো, লিড জেনারেশনের গিগ কীভাবে করতে হয় সেটা বলে দেবো। কারণটা কি আমি একটু বলি আপনাদেরকে। লিড জেনারেশনের আমি দেখতেছি খুব বেশি কাজ পাওয়া যাচ্ছে, এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে আসে, মানে দ্রুত একটা রেজাল্ট পাওয়া যায়। লিড জেনারেশন, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর লিঙ্কড ইন মার্কেটিং, এই ধরনের কাজগুলো অ্যাভেলেবেল, ঠিক আছে ভাইয়া? এবং এগুলো সবচেয়ে বেশি আমার নজরে চলে আসছে, এবং যার কারণে আমি আপনাদেরকে বলবো এগুলোর উপরে আপনারা যখন প্রথম প্রথম যখন ক্লিক করবেন, তখন যেন এইগুলোর উপরেও যেন কি চলে আসে ভাইয়া, এগুলোর উপরেও যেন আপনারা হচ্ছে গিগ করতে পারেন, এবং এগুলোতে খুব ভালো হবে। অফ পেজ এসিওর মধ্যেই পড়বে, তবে আপনি অফ পেজ এসিও নামেও হচ্ছে গিগ তৈরি করতে পারেন, অথবা আপনি হচ্ছে শুধু লিঙ্ক বিল্ডিং নামে গিগ তৈরি করতে পারেন, এগুলো নিয়ে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, লেট করে আসলেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তাহলে যদি ওকে আফরান ভাই, তাহলে একটা কাজ করেন, আমি কোন গিগ দুটো করছেন বলেন তো? আচ্ছা, ইমপ্রেশন। ইমপ্রেশন মানে আপনার এটা অনেক তারা দেখছে আর কি, যেমন আমি যদি দেখাই যে এটা, আমি আজকে তো আমরা এগুলো নিয়েই কথা বলবো। এই যে দেখেন, আহ, একটু দেখাই, এই যে দেখা যাচ্ছে, দেখেন তো আমার গিকগুলো দেখা যাচ্ছে কিনা, দেখেন দেখা যাচ্ছে। এই যে এইগুলোর মানে হচ্ছে ইমপ্রেশন, মানে হচ্ছে এইগুলো অনেকগুলো কি করে মানুষ, এগুলো আমার এইটা অনেকজন আমার এই গিকটা দেখছে, আর এখান থেকে ক্লিক করছে কয়জন? দুইজন, ঠিক আছে? আর এটাকে বলে ইমপ্রেশন, তার মানে যতজন আপনার গিকটা দেখবে বা আপনার প্রোফাইলটা দেখবে সেটাকে বলে ইমপ্রেশন। যদি ক্লিক করে সেটাকে বলা হচ্ছে ক্লিক, ঠিক আছে ভাইয়া? আর ইমপ্রেশন যত বাড়বে তত একটা ওয়েবসাইট, একটা গিগের জন্য বা একটা প্রোফাইলের জন্য তত ভালো, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, এটা এটা যত পাবেন আরো বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। ওই যে অফ পেজের বিভিন্ন স্টেপগুলো দেখাইছিলাম না, ওই ওই সিস্টেমগুলোতে গিয়ে যত স্টাইলে বাড়ানো যায়,
এটা কন্টেন্ট আকারে হোক, মার্কেটিং আকারে হোক, সার্ভিসিং অফারে হোক, যত স্টাইলে হোক, আমি তো আপনাদের অফ পেজের করার সময় কিন্তু বারবার টাচ দিছিলাম যে এই জিনিসগুলো আমাদের কোথায় লাগবে, ফাইবারে লাগবে। তো ওই স্টাইলে করে বেশি বেশি করে ওই জায়গাগুলোতে লিঙ্ক শেয়ার করেন, দেখবেন যে এখান থেকে আসবে। আর বেশি বেশি করে লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, টুইটার বিভিন্ন জায়গায় মার্কেটিং করেন, ঠিক আছে ভাই? আর আমি ক্লাসটা শেষে তারপরে আবার দেখাচ্ছি। তাহলে আমরা এখান থেকে আমি এখান থেকে যাচ্ছি, গিয়ে আপনাদের হচ্ছে গিগ গিগ তৈরি করা দেখাচ্ছি। সেটা হচ্ছে কার উপর, অফ পেজের উপর। তারপরে হচ্ছে যেহেতু আমাদের হচ্ছে আরফান ভাই হচ্ছে গিগ হচ্ছে উনি পাবলিশ করতে টেস্ট চাচ্ছে, তো আমি ওনাকে এই ব্যাপারগুলো আমরা কিন্তু আজকে দেখব, ঠিক আছে? তাহলে আমি ক্লাস শেষে প্রয়োজনে উনি কি করছে না করছে সবগুলো আমরা দেখব, ঠিক আছে? তার কারণে আমি ওনাকে স্ক্রিন শেয়ার করে দেব। আচ্ছা ভাই, তাহলে আমরা প্রথমে করে ফেলি হচ্ছে অফ পেজ এসইওর যে হচ্ছে গিগটা করা দরকার সেটা আমরা করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, গিগ করতে গেলে কি কি করতে হয় এগুলো তো আপনাদের জানা আছে, তাই না? অফ পেজ এসইওর, তাহলে আমরা গিগ করতে গেলে আমরা এখানে ক্রিয়েট করি, বাট এখানে যেটা করতে হবে আমাদের এই রিলেটেড কি করতে হবে, আমাদের এই যে টাইটেল, তারপর ক্যাটাগরি, তারপর সার্চ ট্যাগ, তারপর হচ্ছে পিকচার, তারপর হচ্ছে অ্যাবাউট দিস গিগ, মানে গিগের ডিসক্রিপশন, এই কয়টা জিনিস রেডি করলেই তো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখন যখন আমরা এগুলো রেডি করবো, এগুলো কিভাবে রেডি করবো আমি কিন্তু আপনাদেরকে আইডিয়া দিয়েছিলাম, তো আপনাদের কারো কাছে রেডি করা আছে কিনা? এগুলো কিন্তু রেডি করে রাখতে হবে জাভেদ ভাই। এগুলো হচ্ছে যেগুলো করবেন সেগুলো সব আগে থেকেই রেডি করে রাখতে হবে। তো আপনারা যেহেতু দেখবেন, তো আমি ওইটার উপর ওই রিলেটেড একটা কি করে দিচ্ছি, গিগ করে দিচ্ছি। আপনারা এর মতো করে ডিসক্রিপশন বা অন্যান্য জিনিসগুলো আপনারা আপনাদের মতো করে সাজায় নেবেন, ঠিক আছে? ওকে, তাহলে তবে আপনাদের মূল যেন টার্গেট থাকে যে আপনারা কিছু কাজ নিতে, লিড জেনারেশন, লিঙ্কডইন মার্কেটিং, তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং, এই রিলেটেড কাজগুলোর উপর যেন বেশি বেশি গিগ করতে পারেন। কারণ আমি যদি এটা করাই নাই, এর পরের দিন এর পরের ক্লাসে আমি আপনাদের লিড জেনারেশনের ক্লাসগুলো করাবো, তখন যেন এগুলো দিয়ে যেন খুব দ্রুত করা যায়। কারণ এগুলোতে খুব দ্রুত কাজ পাওয়া যায় এবং বায়াররাও এগুলোতে কি খুব দ্রুত এগুলোর মানে ভালো 5 স্টার দিয়ে থাকে, কারণ এই কাজগুলো একটু ইজি। তো আমরা এখানে ফাইবারে যাচ্ছি, ফাইবারে গিয়ে আমরা এখানে লিখব ব্যাকলিঙ্ক অথবা অফ পেজ এসিও, আপনারা যেটাই করেন আর কি, যেটা আপনার সুবিধা হয়। ব্যাকলিঙ্ক, এই যে আমরা এখানে যে ব্যাকলিঙ্ক রিলেটেড যে হচ্ছে প্রোফাইলগুলো পাবো, এখান থেকে আমরা নিজেদের মতো করে তৈরি করে নেব যে আমরা কোন টাইপের হচ্ছে ব্যাকলিঙ্ক এসিও করব বা কি কি করব। তবে আমরা এখানে একটা জিনিস মনে রাখবো, আমরা যাকেই ফলো করি না কেন তার প্রোফাইলটা যেন ভালো হয়, সে যেন 5 স্টার রিলেটেড হয়, এই টাইপের গুলো সবচেয়ে ভালো হয়। তাহলে এখান থেকে আমরা এখান থেকে ধরো ব্লগার, আউটরিচ, হাই কোয়ালিটি, আই প্রোভাইড গেস্ট পোস্ট, ব্যাকলিঙ্ক, এই যে এখানে গেস্ট পোস্টের উপর আছে, তো আমরা এখানে এরকম কয়েকটা হচ্ছে ওপেন করে দিচ্ছি। আচ্ছা, না আসলে আমাকে একটু বলবেন, হ্যাঁ? এখন দেখেন তো চলে আসছে। ওকে, তাহলে এখান থেকে গিয়ে আমি আসলে এখানে গিয়ে আমি এই যে এখানে ব্যাকলিঙ্ক লিখে সার্চ করে, এই যে এখানে ব্যাকলিঙ্ক লিখে সার্চ করে আমি এখানে এরকম কয়েকটা প্রোফাইল দেখতেছি আর কি। আচ্ছা, তাহলে আমি এই থেকে 4টা থেকে 5টা প্রোফাইল দেখবো। এই যে আমরা এখান থেকে দেখবো, যেমন সম্ভবত এর চেহারা দেখে মনে হচ্ছে বাংলাদেশি বা ইন্ডিয়ান হবে। আচ্ছা, পাকিস্তান, ঠিক আছে। তো এইটা কিন্তু হচ্ছে গিগের ডিসক্রিপশন, তার মানে সে কোথায় কোথায় কি করে দিবে ভাইয়া, হচ্ছে আমরা অফ পেজের, আমরা এইটাকে ফলো করব, অফ পেজের যে হচ্ছে সিস্টেমগুলো আছে আমরা এইটা এরকম করে ফলো করে দিব। তো আমি কিন্তু আপনাদেরকে এগুলো দেখাইছি, তাই না? অধিকাংশগুলো আপনারা জানেন। জাস্ট এখান থেকে যে এই জিনিসগুলো উল্লেখ করতে হবে যে আপনি কি কি করে দিবেন, আর এখান থেকে অন্যের আরেক
কপি করে বসা যাবে জাভেদ ভাই, আসলে হুবহু তাই করা যাবে না। যেমন এখানে আবার কিছু কিছু জিনিস তো আসবেই, যেমন ও লেখছে গেস্ট পোস্টিং ব্যাকলিং, এগুলো তো থাকবেই। বাট এই যে ছোটোখাটো যে উপরের কথাগুলো আছে এগুলো একটু নিজের মতো করে দিতে হবে, ঠিক আছে ভাই? যেমন এই যে এর গিকটা এই কোন দেশে দেখি, হচ্ছে সম্ভবত পাকিস্তানি বা বাংলাদেশে হবে। তো এর এখানে গিয়ে এই যে এগুলো আমরা আমাদের মতো করে রেডি করে ফেলবো। তো রেডি করলে হবে কি, এখান থেকে আমরা আমাদের মতো করে তৈরি করে ফেলবো। তাহলে এরকম করে আমরা 4-5টা দেখবো, দেখে আর আমরা যখন ভাই গিগের পিকচার তৈরি করব, এরকম গিগের পিকচার তৈরি করব, আমরা চেষ্টা করব এর পাশাপাশি আপনাদেরকে যখন আমি গেস্ট পোস্টিং বা অন্যান্য কাজের যখন প্র্যাকটিস করতে বলছি, ওই রিলেটেড 2-1টা শিটও এখানে উল্লেখ করবেন। মানে শিটগুলো যেগুলো আপনি করছেন, প্র্যাকটিস করছেন, তাহলে হয় কি সেগুলো ফোকাস করে ভালো। এই যে যেমন এ হচ্ছে কাজের মানে বায়ারের স্ক্রিনশট দিচ্ছে, যে বায়ার তাকে কেমন কাজ বলছে সেটা প্রুফ দেখাচ্ছে। তো আপনারা তো ওগুলো দিতে পারেন, আপনারা কি কি কাজ করছেন এগুলো দিবেন আর কি, তাহলে সবচেয়ে ভালো হয়। এই দেখেন 1532টা কাজ করছে, কম সম কাজ, অনেকগুলো কাজ। তো এগুলো আসলে দেখে হবে না, আমাদেরকে এখান থেকে এই জায়গার থেকে আমরা আমাদের মতো করে নিব, আর এই জায়গার থেকে আমরা ভিন্ন জায়গার থেকে দেখব। তো আমার এখান থেকে 2টা প্রোফাইলকে ভালো লাগলো, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে প্রথমটা, এই যে এটা। তো এই 2টার সংমিশ্রণে আমি আমার মতো একটা তৈরি করে আমরা ট্রাই করব, ঠিক আছে ভাইয়া? জাভেদ ভাই শোনা যাচ্ছে তো না? ওকে, তাহলে আমি এখান থেকে এই গিকটার হচ্ছে কিছু জিনিস হচ্ছে কপি করে নিচ্ছি। আমি এই জিনিসটার কিছু জিনিস কপি করে নিচ্ছি, আমি ওয়ার্ড ফাইলে গিয়ে রাখতেছি। আর ওই প্রোফাইলটার কিছু জিনিস আমি নিয়ে রাখতেছি, সেটা ওয়ার্ড ফাইলে রাখবো। এমনকি আমরা যখন টাইটেলটা সিলেক্ট করবো, ঠিক আছে ভাইয়া, গিগের যে টাইটেলটা, এটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ মানুষের কাছে, বাইরের কাছে শো করে মূলত এটাই, ঠিক আছে? হ্যাঁ বলেন। আসলে ভাই ওটা করা যায়, বাট ওটা অনেক সময় কপিরাইট ধরে ফেলে, যার কারণে আমরা করবো কি, ওই যে আমরা কন্টেন্ট রাইটিং এর কাজটা করছি না, আমরা এখান থেকে ওভাবে করে নিজের মতো করে, তবে এখানে যে যত ভালোভাবে উপস্থাপন করতে হবে তার জন্য বেটার হয় আর কি। যেমন আপনারা দেখেন আমি এখানে খুব কপি করে আনলাম, তাই না? হ্যাঁ, নিজের থেকে লেখা, তাহলে কোনো হবে না আর কি। প্রথমে ওয়ার্ড ফাইলে লিখে তারপরে এখানে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন আমার এটা দেখা যাচ্ছে তো মনে হয়, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে গিয়ে আমি আবার গুগল থেকে আমার টাইটেলটা নিয়ে আসি, আমরা কিন্তু এখন টাইটেলটা নিয়ে নিই। তাহলে আমরা এখান থেকে টাইটেলে নিয়ে আসছি। তাহলে এখান থেকে আবার আমি আসতেছি, আপনাদের স্ক্রিন শেয়ারটা দিয়ে দিই। আমি এখানে আবার টাইটেলে আসলাম। এই যে দেখেন আমরা কিন্তু টাইটেলটা এখনো সিলেক্ট করিনি, তাহলে এই যে এখানে টাইটেল, আমরা এখান থেকে টাইটেলটা নিয়ে নেব। তো আমরা 2-3টা নিচ্ছি, এখান থেকে আমরা আমাদের মতো করে ফেলবো। আমি ওয়ার্ড ফাইলে গিয়ে টাইটেলটা দিচ্ছি। আচ্ছা, এইটা একটা দিলাম, আর একটা হচ্ছে আমি আরেকজনের প্রোফাইল যেটা বলছিলাম, এই যে এটাও ভালো লাগছে, তো আমি এটাও টাইটেল সহ দিচ্ছি, এটা টাইটেল। এটা আমি আগে ব্যাকলিংকটা নিয়ে দিচ্ছি। হ্যাঁ 100% ভাই, এভাবেই করতে হবে, ঠিক আছে? অথবা যদি মনে হয় যে ভাই আমি পরে আমি আস্তে আস্তে করব, তাহলে সময় নিয়ে করতে হয়। আসলে গিগ করতে হয় সময় নিয়ে। আজকে একদিনে যদি গিগ তৈরি করেন সেটা হবে খুব একটা ভালো হবে না, যদি সময় নিয়ে 2-3 দিন ধরে সময় নিয়ে একটা গিগ তৈরি করেন সেটা হবে সবচেয়ে ভালো, ঠিক আছে ভাই? এবং এই ধরনের জিনিসগুলো সবচেয়ে বেটার হয়, ঠিক আছে? আর এই জায়গার মধ্যে এটাকে কি বলে ভাইয়া, ক্যাটাগরি। এই ক্যাটাগরিটাও ফলো করতে হবে, দেখতে হবে কোন ক্যাটাগরিতে কারা কারা কি কাজ করতেছে, ক্যাটাগরিটা মেইন ফ্যাক্ট, কারণ এটার উপরে মূলত কি আসে। তো আমরা ক্যাটাগরি ফলো করবো, এটা ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অফ পেজ এসইও, ঠিক আছে ভাইয়া? আমরা অন্য ক্যাটাগরি ফলো করবো না, বুঝতে পারছেন? আচ্ছা, আমি এখান থেকে আমি ওয়ার্ড ফাইলে চলে যাচ্ছি। দেখেন তো ওয়ার্ড ফাইলটা দেখা যাচ্ছে এখন। ওকে, তাহলে এখান থেকে আমি টাইটেলটা আবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন ভাই, এখানে আমি আমার পছন্দের গিগ বা আমার ভালো লাগছে এরকম গিগ আমি 2টা রেডি করে রাখলাম। তাহলে আমাকে কি করতে হবে, এই জায়গা থেকে একটা তৈরি করতে হবে, হ্যাঁ, এই যাতে যেটা আমার ভালো লাগে। তাহলে এখানে আমার কি আছে, এখানে আমার বলা আছে
দুটো থেকে একটা না, আসলে 5-7টা থেকে একটা। আসলে আমি বুঝাতে যাচ্ছি জাভেদ ভাই, যে এখানে আপনি আপনার মতো অনেকগুলো পরে একটা বানাবেন। আসলে আমি, আমার দুইটা ভালো লাগছে, আমি এগুলো করে এর মধ্যে থেকে করে আপনাদেরকে দেখাবো। আসলে আপনারা যেগুলো করবেন, অনেকগুলো পড়ার পর যেটা আপনার ভালো লাগবে সেখান থেকে পছন্দ করে একটা চয়েস করবেন। আসলে চয়েস করার পর আবার কি করতে হবে, নিজেকে একটু এডিট করে নিজের মতো করে করে আবার প্লেগারিজমে চেক দিয়ে তারপরে আমরা এখানে শুরু করব। ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ, সেটা প্লেগারিজম চেকার, PLAGIARISM, প্লেগারিজম চেকার। অথবা কন্টেন্ট রাইটিং এর ক্লাসটা দেখলেও, প্রথমের অংশটা দেখলেও বুঝতে পারবেন। হ্যাঁ, কন্টেন্ট রাইটিং এর। তাহলে ভাই এখান থেকে আমি আসলে এখানে ধরে রাখছি, তো আমি এখান থেকে বুঝতে পারছি আসলে কোনগুলো নেওয়া যাবে। তো আমি এই জায়গা থেকে তেমন কিছু দিচ্ছি। আমি হচ্ছে এই পার্টের এই অংশ, এই অংশটুকু দিব, আমি এই অংশটুকু দেবো আর এই অংশটুকু আমি চয়েস করব, আর হচ্ছে এখান থেকে আমি শুধু এই যে এই অংশটা দিয়ে দেবো, আর কিছু দেবো না। ঠিক আছে ভাইয়া? এই অংশটা আমি দেবো, তার মানে আমি আর হচ্ছে এখানে বেশি কিছু দিচ্ছি না। আমি এই জায়গা থেকে এটা আমি এখান থেকে শেষ করে দিচ্ছি। আমি এই পার্টের, আমি এখান থেকে একটু কেটে নিই, আমি এই জায়গা থেকে একটু আমি এই জায়গা থেকে আমার মনে হলো যে আমার এই জায়গা থেকে এই জায়গাটা ভালো, আমি এখান থেকে এইভাবে দিয়ে দেবো। তো আমি এইটুকু আমার এই যে এই ওয়েবসাইটে এতটুকু আমি কি করবো ভাইয়া, এই জায়গাটা আমি আমার কাজে ইউজ করব। ঠিক আছে? এখন আমি টাইটেল দেব কোনটা, আমি একটু এই জায়গাটা পড়ে নেই। আমি এটা ডিলিট করে দিচ্ছি, এখান থেকে আমি আমি এটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা একটু একটু চেঞ্জ করে দিই, আই অফার ইউ ফর দ্য, এখানে ফর দ্য বেস্ট, এখানে আমরা প্রাইস না দিয়ে আমরা দিই ফর দ্য বেস্ট ফর দ্য বেস্ট গেস্ট পোস্ট অন দিস ব্লগ। আমি এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার মোটামুটি রেডি, আমি আর কিছু করব না এখান থেকে। এখন আমি টাইটেল সিলেক্ট করব, টাইটেল কোনটা দেবো, আই উইল পাবলিশ এ গেস্ট পোস্ট অন মাই উইথ গুগল লিঙ্ক, অথবা আমরা এখানে আই উইল র্যাঙ্ক ইউর ওয়েবসাইট ফার্স্ট অন গুগল বাই বেস্ট এসিও সার্ভিস অ্যান্ড ব্যাকলিঙ্ক। আমরা এই কিওয়ার্ডটা আমরা পছন্দ করব, তাহলে এটা আমি দিয়ে দেবো। ঠিক আছে ভাই? আসলে রায়হান ভাই এগুলো কি করতে হবে বলেন তো, আসলে এগুলো করে নিজের মতো করে রেডি করতে হবে। আসলে এগুলো সব হাতে হাতে লিখতে হবে কিন্তু। ঠিক আছে? আমি যে, হ্যাঁ না, আপনাদেরকে দেখাই দিচ্ছি আর কি, আপনাদের দেখা দিচ্ছি। আমরা জাস্ট এটা আপাতত ইয়ে করবো, বাট এটা হচ্ছে আমরা যদি পাবলিশ হয়ে যায় হবে, বাট আমরা এখানে চেষ্টা করব আমরা সবগুলো এগুলো কি করার জন্য, চেক দেওয়ার জন্য। চেক কোথায় দেবো ভাইয়া? প্লেগারিজমে গিয়ে চেক দিয়ে তারপরে মূলত ইউজ করব। তো আমি ওটা করতেছি না, ওটা আপনারা করে ফেলবেন। আমি এখান থেকে আমার মতো করে আমি এখন গিগ করা শুরু করে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া? তাহলে আমি নিচের যেগুলো আমার এগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। তো আমার যেগুলো আছে আমি এখান থেকে নিচ্ছি। তবে এখানে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সার্চ ট্যাগ। সার্চ ট্যাগগুলো আমরা রেডি করে রাখি। সার্চ ট্যাগ কোনগুলোকে বলা হচ্ছে, এই যে এই প্রোফাইলগুলোর কি কি লিখে সার্চ দিলে আমাকে পাওয়া যাবে। তো এই প্রোফাইলের নিচে গেলে কিন্তু সেগুলো পাওয়া যায়। এই যে দেখেন, এসইও সার্ভিস, ব্যাকলিঙ্ক, অফ পেজ এসইও, গেস্ট পোস্ট, গুগল র্যাঙ্কিং, এগুলোকে বলা হয় সার্চ ট্যাগ। তো এরকম আমি 5-7টা কি করে রাখতেছি, কপি করে আমি ওয়ার্ডের নিচে রেখে দিচ্ছি সার্চ ট্যাগ আকারে। এগুলো পরে আমাদের ইউজ করতে হবে। তো আমরা এগুলো মোট কথা আমরা এগুলো সময় নিয়ে সব রেডি করে রেখে দেবো। ঠিক আছে ভাইয়া?
অনেকে আমরা যেটা করি, আমরা যখন হচ্ছে গিগ করি আমরা এগুলো প্রস্তুত রাখি না, পরে হয় কি প্রোফাইলটা হয়ে যায় খারাপ। আসলে এগুলো সময় নিয়ে করে রেখে দিয়ে তারপরে করতে হয়। তো আমরা এখান থেকে 5টা নিলাম। সার্চ ট্যাগ কয়টা ইউজ করা যায় বলেন তো জাভেদ ভাই? 5টা ভাইয়া। আচ্ছা, তাহলে এই যে আমি আমি এখান থেকে বেশ কয়েকটা রেডি করে রাখলাম, এগুলো থেকে আমি চয়েস করবো। এখন আমি সরাসরি যাচ্ছি হচ্ছে আমাদের ফাইবারে বা আমাদের গিগে। আমি চলে যাচ্ছি। দেখেন তো ভাই, দেখা যাচ্ছে? ওকে, তাহলে আমি এখান থেকে আমার ওখানে চয়েস করা টাইটেল আমি নিয়ে আসি, আমি ওখানে দিয়ে দিচ্ছি কপি। তবে আমি কি বলছিলাম আফরান ভাই, কি বলছিলাম যে কপি করা যাবে? হ্যাঁ, এবং এখানে কি আমাদের এইভাবে কপি, এখানে হাতে লিখতে হবে? হ্যাঁ, এখানে হাতে লিখতে হবে, এখানে সবচেয়ে বেটার হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি এখানে এইটা একটু কেটে দিয়ে আমি এখানে দিচ্ছি এসইও সার্ভিস না দিয়ে দিচ্ছি এখানে আমি আমি একটু চেঞ্জ করতেছি। এখানে র্যাঙ্ক ইওর ওয়েবসাইট ফার্স্ট অন গুগল বাই ব্যাকলিংক সার্ভিস একটু চেঞ্জ করে দিলাম আমি, সার্ভিস। ওকে, সার্ভিস সার্ভিস। আচ্ছা, এবার আসা আমাদের ক্যাটাগরি। ক্যাটাগরিটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের ক্যাটাগরি আছে, সিলেক্ট ক্যাটাগরি হবে ডিজিটাল মার্কেটিং, আর সাব ক্যাটাগরি হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো যেহেতু এটা আছে আমি এটাই সিলেক্ট করে দিচ্ছি, তাহলে দুটাই নিয়ে নেবে, ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে ভাই? ওকে, তারপরে এখানে আমরা কি দেব? এখানে দেব অফ পেজ এসইও। এই যে অফ পেজ এসইও কোথায়? এই যে অফ পেজ এসইও, এখানে দিয়ে দিলাম। তারপর এখানে এসে আমাদেরকে বলছে কয়েকটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে, মানে কোন ইন্ডাস্ট্রি, এগুলো তো আপনারা সেদিন দেখছেন। হ্যাঁ, আমরা দিচ্ছি ই কমার্স, ফিনান্সিয়াল সার্ভিস, তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে ইন্ডাস্ট্রি, মানে কোন কোন সেক্টরগুলোতে আপনি কাজের প্রতি আপনার আগ্রহ আছে, জাস্ট এটা হচ্ছে ফোকাস করবেন, সেটাকে বোঝাচ্ছে আর কি। কোনটা দেওয়া যায় ভাইয়া? আচ্ছা হ্যাঁ, বিজনেস, এই তো বিজনেস। তারপরে এদিকে হচ্ছে আমরা দিতে পারি টেকনোলজি অ্যান্ড ইন্টারনেট। আর এদিকে কি দেওয়া যায় বলেন তো? আর কোনটা? 5টা দেওয়া যাবে আর কি, চারটা দিল। আচ্ছা, দিলাম হেলথ অ্যান্ড ওয়েলথ দিলাম, হেলথ অ্যান্ড ওয়েলথ। ওকে, এখানে 5টা হয়ে গেছে, 5টা দিলাম। হ্যাঁ হ্যাঁ, ভালো বলছেন, এটা দেওয়া যাবে। কোথায় ভাই? এই যে এটা, ঠিক আছে। ওকে ভাই, আমরা দিয়ে দিচ্ছি। এখন এই জায়গায় আমরা সার্চটা ইউজ করতে হবে। এই সার্চটা কোনগুলো রায়ন ভাই? ওই যেগুলো আমরা সিলেক্ট করে রেখে দিলাম। এই 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 যে দেখেন, আমি 10টা সিলেক্ট করছিলাম, আমি একটু দেখাই, ওয়ার্ড ফাইলটা দেখাই। এই যে আমি এখানে 10টা সিলেক্ট করে রাখছিলাম, এই যে আলাদা, ঠিক আছে। এখান থেকে হ্যাঁ, যে কোনো 5টা আমি এখান থেকে দেবো। তাহলে এসইও সার্ভিস, ব্যাকলিং, অফ পেজ এসইও, গেস্ট পোস্ট, গুগল র্যাঙ্কিং, এই রিলেটেড আমরা এখানে 5টা দিয়ে দেবো। তাহলে এসইও সার্ভিস আমরা ওখান দিয়ে দিই। হ্যাঁ বলেন। হ্যাঁ, এমনি পেস্ট করছি, এই জন্য আসলে ডিজাইন করে রাখতে হবে না, এটা আমি জাস্ট পেস্ট করছি তাই। তাহলে আমি এখানে গুগলে যাচ্ছি, তাহলে আমি এখানে সার্চ ট্যাগ দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কি ছিল ভাই? এসইও ব্যাকলিংক। এসইও ব্যাকলিংক, অফ পেজ এসইও, অফ পেজ এসইও, তারপর হচ্ছে গেস্ট পোস্ট, তারপর কি দেওয়া যাবে? ব্যাকলিংক ক্রিয়েট, তারপরে 4টা দিলাম। তো আমরা একটা দিচ্ছি হচ্ছে গুগল র্যাঙ্কিং, আমরা দিয়েছি গুগল র্যাঙ্কিং। আপনারা চাইলে আপনারা আরো
আচ্ছা, তাহলে ওটাই দেওয়া যাবে, সমস্যা নেই। অথবা এখানে আরো আমাদের হচ্ছে সার্চ ট্যাগ আছে, যেটা আপনাদের সুবিধা। যেমন এখানে দিতে পারেন এসইও সার্ভিস, অথবা আপনি দিতে পারেন হচ্ছে ওয়েবসাইট এসইও, যেটা আপনার সুবিধা। হ্যাঁ, তো এটা তো আসলে আপনার, হ্যাঁ হ্যাঁ সেটাই। তারপরে এখানে দিচ্ছি ওয়েবসাইট, আমরা এখানে দিচ্ছি গুগল টপ র্যাঙ্কিং। ওগুলো হচ্ছে যখন ওই যে অন পেজের ওগুলো যেগুলো, তো আমরা এটা দিয়ে দিলাম, 5টা দিয়ে দিলাম। আমরা এখানে গিয়ে 7 কন্টিনিউ দিয়ে দিচ্ছি। আমাদের কি দেখাচ্ছে, ম্যান্ডেটরি। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করে নিই, এখান থেকে ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ। এখন ঠিক আছে, এখন দিয়ে দিচ্ছি। আপনাদের আপনাদের যারা গিগ করেন তাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আপনারা এই রিকোয়ারমেন্টের গিয়ে একটু সমস্যা হয় যে কি কি চাবো, তাই না? এখানে একটু সমস্যা হয়। তাছাড়া আপনার বাকিগুলো কমপ্লিটলি আছে। তো এখান থেকে আমরা হচ্ছে এখানে প্যাকেজের নেম দিয়ে দেব। তো এখান থেকে এটা কিন্তু আপনারা কোথায় থেকে পাবেন বলেন তো, এই প্যাকেজের ব্যাপারগুলো? এই যে যে আপনি প্যাকেজটা ইউজ করবেন, এই যে আপনি যে প্যাকেজটা ইউজ করবেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার হাতের উপর। আপনি যেরকম চান সেরকম করতে পারেন। অথবা কারো একটা ভালো প্রোফাইল ইউজ করে তারা কীরকম দাম চায়, কারা কীরকম করতেছে, সেটার উপরেও কিন্তু আপনি চয়েস করে কি করতে পারবেন, রেডি করতে পারবেন। তো আমি করে দেখা, হ্যাঁ না, পেমেন্ট বেশি চাইলে আসলে এগুলো নিয়ে তারা কোনো সমস্যা করে না, কিন্তু আমরা চেষ্টা করব যে সবসময় একটা একটা ব্যাপারের মধ্যে রাখার জন্য, বেশি হচ্ছে উল্টাপাল্টা হচ্ছে জিনিস না চাওয়ার জন্য। ঠিক আছে, যেমন আমি করে দেখাই, দেখেন এখানে একটা আপনাদের আইডিয়া আসবে আর কি। তাহলে আমি এখান থেকে আমাদের হচ্ছে একটা মানে প্যাকেজের নাম দিচ্ছি। তো আমি ধরে নিলাম এখান থেকে প্যাকেজের নাম দিচ্ছি হচ্ছে, আমি এটার নাম দিয়ে দিলাম, ধরে নিলাম আমার এই প্যাকেজের নাম সিলভার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে আমি এই প্যাকেজের নাম দিয়ে দিচ্ছি হচ্ছে গোল্ড। আমি আমি দেখাচ্ছি, হ্যাঁ আমি আমি দেখা যাচ্ছে তো না, গুগলের ইয়াটা দেখা যাচ্ছে না? আচ্ছা, এখানে আমি এটা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে প্লাটিনিয়াম বা প্রিমিয়াম ভার্সনটা দিয়ে দিলাম একটু, কারণ এটাতে আমি একটু পেমেন্ট বেশি চাপ পরের অফারের মধ্যে। তাহলে আমি এখানে এটা দিয়ে দিচ্ছি, এই যে এই জায়গায় দিয়ে দিচ্ছি। এখন এই জায়গাটার মধ্যে আমি উপস্থাপন করবো আমি তাকে কি কি দেবো, কিভাবে দেবো। ঠিক আছে, ওকে ভাইয়া, তাহলে এই জায়গার মধ্যে আমাকে উপস্থাপন করতে হবে আমি কি কি দেবো। তো আমি আমি এখানে দিয়ে দিলাম যে ওনাকে আমি র্যাঙ্কিংয়ের ওয়েবসাইটের জন্য মোটামুটি একটা নির্দেশনা দেবো, এটা দেখে উনি বুঝতে পারবেন। তাহলে আমি এখান থেকে গিয়ে আমি একটা আইডিয়া করে আমার মতো করে, যেহেতু এগুলো কিন্তু লিখে রাখতে হবে, ঠিক আছে, এগুলো আমি আমার প্রোফাইল থেকে সরাসরি এগুলো ইয়ে করে দিচ্ছি। হ্যাঁ, তবে আপনারা অন্যের প্রোফাইল থেকেও কিন্তু আইডিয়া নিতে পারবেন, অথবা যে কোনো একটা ভালো প্রোফাইল থেকে। যেমন এখানে আমি লিখলাম র্যাঙ্ক ইউর ওয়েবসাইট বাই এসইও সার্ভিস অ্যান্ড উইথ HQ এসইও সার্ভিস, মানে হাই কোয়ালিটি ব্যাকলিংস, অনলি বেসিক এসইও, নোট কন্টেন্ট মি ফার্স্ট। তার মানে কন্টেন্টটা কে দিবে আমাকে, কন্টেন্ট আগে বায়ার আমাকে দিবে। হ্যাঁ, তাহলে এখান থেকে দিচ্ছি, এভাবে করে দিবে। এইভাবে উপস্থাপন করলে গিগগুলো সবচেয়ে বেস্ট হয়, কারণ বায়াররা দেখেও বুঝতে পারে আচ্ছা আমার মানে কর্মী কি চাচ্ছে, তাহলে তারাও একটা সেইভাবে একটা কি করে প্রস্তুতি নেয়, এবং এই জিনিসগুলো সবচেয়ে ভালো এইখানে উপস্থাপন করাটা সবচেয়ে বেটার হয়। এসকিউএসএ মানে কি বলেন তো ভাই? হাই কোয়ালিটি, হ্যাঁ এখানে দিয়ে দিচ্ছি। আর ডেলিভারি টাইম, যেহেতু আমাদের এটা অফার ইয়ে, আমরা এটা ডেলিভারি টাইম কত দিব ভাই, একটু কম করে দিব, 24 আওয়ার্স, অথবা হচ্ছে আমরা দিতে পারি 2 ডে। হ্যাঁ, 2 ডেজ, হ্যাঁ বেসিকে। তো আমরা এখানে দিতে পারি 2 ডে। এগুলো হচ্ছে আপনি কতটুকু পারবেন, আসলে 2 ডেজের মধ্যে পারবেন না, এটা আপনার উপর নির্ভর করবে। তো আমরা 2 ডেজ দিচ্ছি।
তারপর এখানে আমি দিচ্ছি এখানে আমি 4 ডে দিচ্ছি, এখানে 3 ডেজ দিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 5 ডেজ। আর এখানে অফ পেজ স্ট্র্যাটেজি, মানে অফ পেজে যে কাজগুলো করতে হয়, যেমন বিভিন্ন ওয়েবসাইট থেকে খুঁজে বের করা, তথ্য আহরণ করা, এগুলো দিয়ে দেন যে আপনি ইয়েস, এগুলোতে শুধু টিক করে দেন, ঠিক আছে। আর ব্যাকলিঙ্ক, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ আচ্ছা প্যাকেজগুলো, আচ্ছা প্যাকেজগুলো বলতে ভাই এটাই বোঝাচ্ছি যে হচ্ছে এটা সিলভার, গোল্ড, প্রিমিয়াম, এটা আমি আলাদা করে আমার মতো তৈরি করলাম। আসলে এখানে হ্যাঁ আচ্ছা এগুলো আসলে যা শুধু এখানে উপস্থাপন করা, যাতে ওনারা দেখে বুঝতে পারে যে আসলে আমাকে কি দিয়ে শুরু করবে ওরা, এটা আর কি আমি এখানে বুঝাইছি, ঠিক আছে। অনেকে আবার এই জায়গায় কি দেয় যে 100 এসইও করে দিব, যেমন আমি যদি এখানে যাই 100, হ্যাঁ যেমন আমরা যদি এই সাইটটার মধ্যে যাই, আমি যদি এখানে যাই, যেমন এই ব্লক সাইটটার মধ্যে যাই, যদি এই যেমন এখানে দেখেন, এখানে এদের প্রোফাইলগুলোতে এরা কি বলছে, 3 গেস্ট পোস্ট করে দিবে, 5 গেস্ট পোস্ট, 10 গেস্ট পোস্ট। কেউ আবার অন্য এক জায়গায় বলছে যে হচ্ছে সে আরো কম বা বেশি, যেমন এদের প্রোফাইলে এ বলছে কি, এ হচ্ছে 88টা করে দিবে, এরকম বলে দিবে, মানে কেউ সংখ্যা উল্লেখ করে আবার, ঠিক আছে। তো আমরা এগুলো না করে আমরা একবারে উপস্থাপন করলাম, ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছেন কিনা। তো আমি এখানে আমার এটার মধ্যে চলে আসি। হ্যাঁ হ্যাঁ আসলে এগুলো শোনেন রায়হান ভাই, এগুলো আসলে গ্যারান্টেড কিছু না, কারণ আপনি তো তাকে ব্যাকলিঙ্ক করে দিবেন, তাই না, আপনার কাজ হচ্ছে ব্যাকলিঙ্ক করে দেওয়া, বুঝতে পারছেন ব্যাপারগুলো। অফ পেজের ক্লাসগুলো আপনারা করছেন না, ওখানে কি বলছিলাম আমরা, আমাদের যে কাজ হবে ওর কন্টেন্টটাকে নিয়ে যেখানে যেখানে মার্কেটিং করার প্রয়োজন তাতে আমরা সবগুলো করে দেবো, ঠিক আছে, এই আর কি। তাহলে হ্যাঁ এটা তো এসইওই, বাট অফ পেজ এসইও। আপনারা ব্যাকলিঙ্ক যা অফ পেজ এসইও কি তাই নয়, আমাকে বুঝান আগে, আপনি মানে হেরফেরের মধ্যে পড়ে গেছেন। সেম কথা কি না, না কি না সেটা বলেন, না কি হ্যাঁ, অফ পেজ এসিও ব্যাকলিং এগুলো কি সেম না আলাদা ব্যাপার বলেন। কারণ আপনি হচ্ছে অফ পেজ এসিওর দিন ছিলেন না ক্লাসে, এটা আমার মনে আছে। আপনি ব্যাকলিংকের ক্লাসগুলো করেন নাই। যেমন এখানে আফরান ভাই এরা ছিল, এনারা ভালো করে জানে আমি অফ পেজ এসিওর কয়টা নাম বলছিলাম ভাইয়া বলেন তো। হ্যাঁ প্রায় 15টা স্টেপের কথা বলছিলাম। তো ওগুলো সবগুলোই কিন্তু কি, হ্যাঁ হ্যাঁ এই তো, এবং এগুলোর, হ্যাঁ এগুলোর মধ্যে আমরা সবগুলো প্র্যাকটিক্যাল করেও দেখাইছি, এবং এগুলোকে বলছি যে এগুলো অফ পেজ এসইও, ব্যাকলিঙ্ক, লিঙ্ক বিল্ডিং, তারপর হচ্ছে অফার প্রমোট, এই যত কথাই বলেন না কেন সবগুলো হচ্ছে এগুলো, মানে অফ পেজ এসইও দিয়ে কাজ করবো কেন, অন পেজ এসইও তো আমরা এখনো করিনি, আমরা তো বলছি ওটা হচ্ছে কবে করবো। হ্যাঁ প্রোডাক্ট রিসার্চ, কিওয়ার্ড অ্যানালাইসিস, কন্টেন্ট রাইটিং, ব্লগ রাইটিং, আরো যতগুলো আছে সবগুলো করবেন। আপনারা যেটা যেটা ভালো পারেন সেটা নিয়ে গিক করবেন, বুঝতে পারছেন। ব্যাকলিংকের কাজগুলো আপনারা কি প্র্যাকটিস করেন নাই? আচ্ছা যদি এখন জাভেদ ভাইয়ের যদি কঠিন জিনিসগুলো মাথায় না থাকে তাহলে সহজ জিনিসগুলো নিয়েই করবেন। অনেক ফ্রিল্যান্সার আছে যারা শুধু মানুষের ফেসবুক অ্যাকাউন্ট, ইমেল মার্কেটিং করে দিয়েও করে। আপনাকে তো সবগুলো করতে বলা হয় না, যার যেটা ভালো লাগবে, সহজ কথা বুঝতেছেন না কেন, যে যেটাতে ভালো পারবেন সেটা নিয়ে আগাবেন, ঠিক আছে জাভেদ ভাই। সবগুলো নিয়ে তো কেউ আগাবে না, সবগুলো নিয়ে এতগুলো গিগ তো আপনি নিজেই করতে পারবেন না, আপনাকে তো গিগের টাইম দেওয়া মাত্র 7টা, সব গিগ তো করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা আমি এগুলো দিয়ে দিচ্ছি, তারপর ফোরাম মার্কেটিং, ব্যাকলিংক তো আপনি করবেন, এগুলো সিলেক্ট দিয়ে দেন।
আচ্ছা, এখানে ফোরাম মার্কেটিংটা মনে আছে কি বলেন তো জাভেদ ভাই? ফোরাম মার্কেটিং, হ্যাঁ ফোরাম পোস্টিংটা আর কি। তো আমরা এখানে কিছু দিচ্ছি না, কম্পিটিটর আমরা এখানে এখন পেমেন্টটা বসাই দিচ্ছি। তো যেটা হচ্ছে $25 দিচ্ছি, এটা দিচ্ছি হচ্ছে $50, এটা দিচ্ছি আমরা 100। ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস বলতে আপনি যে ব্যাকলিঙ্কগুলো অ্যানালাইজ করবেন, যা বিভিন্ন জায়গা থেকে ব্যাকলিঙ্ক এনে দিবেন, সেটাকে বোঝাচ্ছে। আপনি চাইলে এগুলোতে টিক দিতে পারেন। একটা কথা বলি, যদি আপনারা কখনো কোনো অফারের এই জিনিসগুলো না বুঝেন তাহলে কোনো সমস্যা নেই, আপনারা শুধু ডেলিভারি টাইম, মেইন ব্যাপারটা আর হচ্ছে প্রাইস বসে দিলেও হবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কারণ আপনার কাছে শো করাবে হচ্ছে এটা। আসলে ভাইয়া সহজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে এইটা হচ্ছে ফর্মালিটি ভাই, এটা হচ্ছে ফর্মালিটি, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মালিটি, মানুষকে দেখানোর জন্য ফর্মালিটি। আসলে বাকি কথাগুলো হবে কোথায়? বায়ারের সঙ্গে মেসেজ অপশনে, ইনবক্সে, ঠিক আছে? তাহলে আমরা এখানে 7 কন্টিনিউ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই জায়গায় এসে আমরা গিগের ডিসক্রিপশনটা দিয়ে দেব। তো আমরা তো এটা এক্সেল ফাইলে রেডি করে রাখছিলাম, তাই না? ওয়ার্ড ফাইলে রেডি করে রাখছি। তারপরে আমরা এখানে এটা দিয়ে দিচ্ছি আমরা একবার। হ্যাঁ ভাই বলেন। আলমগীর ভাই, আপনারা বুঝতেছেন না? যে যেটা পারেন সেটা নিয়ে, আপনাদেরকে বলছি গিগ যে যেটা পারেন সেটা নিয়ে। আমি এখানে রায়ান ভাইরা আমাকে হচ্ছে এটার কথা বললো যে স্যার আমাদেরকে এটা করে দেখান, তাই আমি এটা দেখাচ্ছি। আপনারা শুধু এটা করবেন কেন? যে হ্যাঁ বলেন। তাহলে আমি এখানে ডিসক্রিপশনটা বসাই দিচ্ছি। আচ্ছা, এখানে দিয়ে দিলাম। এখানে আমি দিলাম লেট সাউন্ড বন্ধ করেন। আচ্ছা ভাই, আমি ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। এই ডিসক্রিপশনটা কোনটা? যেটা আমরা রেডি করে রাখছিলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা দিয়ে দিলাম। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। আর এখানে গিয়ে 7 কন্টিনিউ দিচ্ছি। আমরা শুধু যেটা এখন করবো, আমরা শুধু পিকচার দেখবো আর লাস্টে গিয়ে দেখবো যে আমাদের এটা সবকিছু ঠিক আছে। আমাদের ডিসক্রিপশন করে এক্সেসিভ ইউজ অফ দ্য টার্মস ব্লক। আচ্ছা, এখানে আমরা একটু এখানে চেক করে দিই। আচ্ছা, তারা আমাদেরকে বলছে ডিসক্রিপশন করেন এক্সেসিভ ইউজ অফ টার্মস ব্লক। তার মানে আমাদের কন্টেন্টের মধ্যে কি হয়েছে? ব্লক লেখাটা অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে ভাই? ব্লক কথাটা হয়তো বা বারবার চলে আসছে, এই যে, ঠিক আছে? আমরা এখানে ব্লক না লিখে আমরা দিচ্ছি সাইট। আমাদেরকে বলছে যে আমরা ব্লক কথাটা অনেকবার লিখে ফেলছি। উনি ওনার মতো করে বসে দিচ্ছে, বাট আমরা যে কি করছি, আমরা যে পুরোপুরি কপি করছি, আমাদের এখানে ইউনিক করে নিতে হইতো। তো আমি দেখি, ট্রায়াল দিয়ে দেখি এবার। আচ্ছা, সম্ভবত এবার নিবে। এই জন্য সবগুলো হচ্ছে নিজে থেকে করবেন আর কি, তাহলে এরকম হবে না। এগুলো রেডি করে রাখবেন। এখানে বলা হচ্ছে যে কে কোন টাইপের। এখানে যেমন বলা হচ্ছে যে উনি কি কি সার্ভিস দিবে। উনি বলছে যে ওনার একটা ওয়েবসাইট আছে যেখানে মোটামুটি 6,000 প্লাস ভিজিটার আসে। উনি এটা প্রুফ হিসেবে দেখাইতে যাচ্ছে
আমরাও এটা ইউজ করছি। তারপরে নিয়ে বলতেছে যে আমি $30 নেব। আপনি তাহলে উল্লেখ করবেন না, আপনার যেগুলো আছে সেগুলো উল্লেখ করবেন। আপনার সবগুলো যে ওরকম করতে হবে, নিজে থেকে কেন তৈরি করতে বলতেছি? যেমন অন্যের প্রোফাইলগুলো দেখালাম যে তারা তো বলে নাই যে তাদের ওয়েবসাইটে ভিজিটর আছে বা না, বা তারা প্রুফ দিচ্ছে কিনা। বাট আপনি তাহলে প্রুফ দেবেন কি? যে আপনি একটা আপনার গেস্ট পোস্ট করার অভিজ্ঞতা আছে এবং কি আছে, আপনি আগে থেকে করছেন। তাহলে কোথায় দেখাবেন? আপনার ব্লগ সাইটটা দেখাবেন, ইউনিক কিছু পোস্ট ওখানে পোস্ট করে রেখে। বুঝতে পারছেন? আপনাদের গিগ করতে হলেও এগুলো সবগুলো দেখতে হবে। অন্যেরটা দেখলে তো হাউতাশ হবেই, কারণ অন্যেরটা তো তারা করে করছে, বাট আপনারা তো করেন নাই। তো যার কারণে সবগুলো করে রাখতে হবে। তো এগুলো করলে তাহলে আপনি উপস্থাপন করতে পারবেন, যদি না থাকে তাহলে উপস্থাপন করবেন না। বুঝতে পারছেন? এই আর কি। আমি এখান থেকে এই পার্টটা একটু কেটে দিচ্ছি। আমি এবার একটু দিয়ে নিই। এখন দেখে নিচ্ছি কিনা। আচ্ছা ভাই, আমি এটা একটু তাহলে এক কাজ করি, আমি একটু এটা চেক দিয়ে নিয়ে এসে তারপরে দিচ্ছি, তাহলে নিয়ে নেবে। ঠিক আছে? আমি এটা একটু চেক করে নিয়ে আসি। আমি এটা একটু চেক দিয়ে নিয়ে আসি। আমি এখান থেকে একটু চেক দিয়ে নিয়ে আসি। আচ্ছা ভাই, একটু আমি এখান থেকে আমার যেটা তৈরি করা আমি সেটা নিয়ে এসে দিচ্ছি। আচ্ছা ভাই, আমি এখান থেকে আমার যেটা তৈরি করা আছে আমি সেটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম, আমি এটাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে? সেভ এন্ড কন্টিনিউ। রায়হান ভাই দেখা যাচ্ছে কিনা? ওকে। তারপরে এখানে যাওয়ার পর এখন রিকোয়ারমেন্টটা দিতে হবে। রিকোয়ারমেন্ট কোনটা ভাই? রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা এই কাজটা করতে গেলে কি কি চাবো, বলেন তো কি কি চাবো? ভাই কি কি চাইতে হবে এই কাজটা করতে গেলে? বাইরের কাছ থেকে কি কি নিতে হবে বলেন? কি মনে নেই আপনাদের? এই কাজটা চাইতে গেলে কি কি লাগে বলেন? কেউ কথা বলতেছেন না, না শোনা যাচ্ছে না? এই তো, এই তো মনে আছে। কন্টেন্ট, তারপর রিকোয়ারমেন্ট লিংক, লিংক আমরা আর বেশি না দিয়ে আমরা দিতে পারি আদার্স। এটুকু দিয়ে আমাদের বেশি দিতে হবে না, কারণ এগুলো হচ্ছে শুধু রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে। পরে আমরা কি কি চাবো না চাবো সব তো ইনবক্সে আমরা কথা বলবো। ঠিক আছে? হ্যাঁ, ওটাও বললাম, ওই যে আমি ওই জায়গার মধ্যে বললাম রিকোয়ার লিংক, এটা বললেও হবে, অথবা পোস্টিং লিংক এটা বললেও হবে। ঠিক আছে? আমরা অ্যাড দিয়ে দিব, তারপর সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এখানে যাওয়ার পর এখানে আমরা গিগের একটা পিকচার দেবো, অফ পেজেসের একটা পিকচার দেবো। ঠিক আছে ভাই? তো আমি এখান থেকে আগে কোথায় থেকে রেডি করে রাখতে হবে বলেন তো? ক্যানভা থেকে। আপনাদেরকে হচ্ছে রেডি করে রাখতে হবে অফ পেজেসের উপর। হ্যাঁ, আগে থেকে এগুলো রেডি করে রাখতে হবে আর কি। আমি এখান থেকে একটা দেব, এখান থেকে
এটা বেশি হয়ে গেছে। আপনারা কিন্তু ক্যানভা থেকে খুব ভালো করে 2-3টা পিকচার করে নেবেন এবং কাজের যেগুলো প্রুফ থাকবে, যে আপনাদের এক্সেল শিটে যেগুলো থাকবে না, ভাই শোনা যাচ্ছে কিনা, এক্সেল শিটে আপনাদের যেগুলো থাকবে, যেগুলো আপনার এক্সেল শিটে যেগুলো প্র্যাকটিস করে রাখবেন সেগুলো দিয়ে দেবেন, ঠিক আছে? আপনারা যে ব্যাক হ্যাঁ ফাইবারে হ্যাঁ না, আপনি যেমন এই যে আমি এটা দিলাম, এটার কোনো হচ্ছে এটা শুধু পিএনজি ফাইল করা আছে, মানে এইচডি কোয়ালিটি করা আছে, কিন্তু ফাইবারের একটা সাইজ আছে। আপনার যদি গুগলে লিখে সার্চ দেই ফাইবার গিগ পিকচার সাইজ, তো চলে আসবে। কিন্তু এখানে যে ফাইবার 380 বা 670 বাই 320, যে কোনো একটা এখানে নিয়ে নেবে, তার মানে স্লাইড আকারে, ল্যান্ডস্কেপ আকারে, ঠিক আছে? তো আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর এই জায়গার মধ্যে কি দিতে হবে, আপনার যদি এই রিলেটেড কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে যেমন আমরা এখান থেকে করে দিব। আমার যেমন এখান থেকে আমি স্ক্রিনশট একটা করে রাখছি, যে ওখান থেকে আপনাদেরকে দেখাবো। এখান থেকে গিয়ে এগুলো দিতে হয় আর কি। এখানে গিয়ে এই যে আমি এখানে যে এগুলো করা আছে, যেগুলো বিভিন্ন লিঙ্ক, ঠিক আছে, এই যে বিভিন্ন লিঙ্কের কাজ করা আছে, এই যে আমি এটা একটা দিলাম এখান থেকে, এই যে আমি এরকম দিচ্ছি, এটা একটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে উনি বুঝবে যে আমার এগুলোতে বাইরের কাজ করা। এই যে এগুলো এরকম কিছু লিঙ্ক দিয়ে দেবেন, ঠিক আছে, যাতে ওরা বুঝতে পারে। তো এখানে অ্যাটলিস্ট পিকচার দিতে হয়, তো আমি দুটাই দিচ্ছি, আমি আর দিচ্ছি না। তারপর এখানে গিয়ে পারলে পিডিএফ দেবেন। পিডিএফ বলতে কোনগুলো ভাই, যেগুলো কাজ পারেন সেগুলো এক্সেল ফাইল থেকে কনভার্ট করে পিডিএফ এ রূপান্তর। তো এখানে গিয়ে আমি এখানে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু যদি আমাদের সবকিছু ঠিক থাকে তাহলে পাবলিশ নিবে, না হলে কি চাবে, যে টেস্ট চাবে, ঠিক আছে ভাই? তো আমাদের ওই আফরান ভাইয়ের মনে হয় এই টেস্ট পর্যন্ত চলে আসছে, তাই না? তার মানে পাবলিশ নিচ্ছে না, ঠিক আছে ভাই? শোনা যাচ্ছে? আচ্ছা, সবাইকে টেস্ট দিতে হবে। আসলে এটা কার্ডটা দিতে হবে না, এরকম কোনো কিছু নাই। তার মানে এই জায়গায় গিয়ে টেস্টে ক্লিক করলে টেস্ট দিতে হবে। আসলে মূলত আমি আজকে ফোকাস করাবো এইগুলোর উপর, ঠিক আছে? তো এখন যখন এরকম চলে আসবে, এবার আমরা একটু সবাই মনোযোগী হই। এই টেস্টটা আমরা কিভাবে দিব? তো আমরা যখন এখানে ক্লিক করব, টেস্টটার ব্যাপারটা হবে 40 মিনিটে 40টা প্রশ্নের উত্তর দিতে হবে। বাট এখানে গিয়ে সব ক্লাসেই রেকর্ড হচ্ছে ভাই। হ্যাঁ, তো এখানে গিয়ে স্টার্টে ক্লিক করলে আমাদের এক্সামটা কি হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে। বাট এখানে একটা জিনিস বলে রাখি, এখানে যে টেস্টটা হয়ে যাবে, এখানে যে টেস্টটা দেবো, এখানে 40 যখনই শুরু হয়ে যাবে, আমরা এই ট্যাবের বাইরে, যখন এক্সাম শুরু হয়ে যাবে, এই ট্যাবের বাইরে আমরা কি করতে পারবো না ভাইয়া, এই ট্যাবের বাইরে আমরা চেঞ্জ করতে পারবো না, মানে অন্য কোনো ট্যাবে যাওয়া যাবে না, এই অবস্থা অন্য কোথাও যাবে না। তারপরে যখন আমরা পরীক্ষাটা শুরু করব, তখন আমাদের কি করতে হবে, আমাদের অন্য একটা পিসিতে গিয়ে আমরা এইভাবে লিখে সার্চ দেব, যে ফাইবার কি গিভ টেস্ট অ্যান্সার 2021, এভাবে লিখে সার্চ দিলে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। দেখা যাচ্ছে কি স্ক্রিনে, দেখা যাচ্ছে? আচ্ছা, এভাবে যাদের হচ্ছে টেস্ট দিতে হবে, এভাবে গিয়ে আপনার এই যে ভিন্ন ভিন্ন ওয়েবসাইটগুলো ওপেন করবেন। যেমন এই যে সলভ, এই যে এই ওয়েবসাইটটা ভালো কাজ করবে, এটা ওপেন করে রাখবেন। এই যে পিওর টিপস, প্রত্যেকটা গিগের ব্যাপারে, অথবা আরেকটা টেস্ট আছে ইংলিশ টেস্ট, সেখানেই প্রত্যেকটা গিগে যে আপনার নেবে সেটা না, এটা হচ্ছে ফাইবার আসলে তার রোবোটিক স্টাইলে যখন যারটা ধরে। অনেকের আছে, যেমন আমি সেদিন গত ব্যাচের করেছি, কারোর এই কি চাই নাই, আপনাদের গিগ টেস্ট চাই নাই, ওখানে অলরেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার হচ্ছে লেখাগুলোর উপর এবং ধরনগুলোর উপর রোবোটিক স্টাইলে যেটা চলে আসবে, ঠিক আছে, সেটা। এই যে তাহলে আমরা 4-5টা ওয়েবসাইট ওপেন করলাম, এই যে এগুলোতে যদি যাই, দেখবেন যে এগুলোতে এই যে প্রশ্নের উত্তর দেওয়া আছে, এই যে এরকম প্রশ্নগুলো থাকবে, এইরকম উত্তর আপনি এখানে এই ব্ল্যাকটা করে উত্তর। তার মানে আপনি যখন এখানে যাবেন, আপনার পাশে যে আরেকজন পিসি নিয়ে যে পরীক্ষা দেওয়া শুরু করবে, যে এখানে পিসি দিয়ে পরীক্ষা দেওয়া শুরু করবে, এখানে এক্সাম দেওয়া শুরু করবে, এখানে স্টার্ট হবে, ওই পিসিতে আর কিছু করা যাবে, ওখানে শুধু অ্যান্সার ক্লিক করবে। আর বাকি একজন পিসি নিয়ে বসে এই যে এগুলোতে গিয়ে কন্ট্রোল F দিয়ে এখানে সার্চ বার চলে আসবে। মনে করেন ওনার পিসিতে যে প্রশ্নটা আসবে, সেই প্রশ্নটা এখানে আপনি লিখে ফেলবেন।
তাহলে লিখলে কি হবে, সাথে সাথে যে উত্তরটা চলে যাবে। যদি আপনি এখানে উত্তরটা পান তাহলে পাচ্ছেন, আর না পেলে আরেকটা ওয়েবসাইটে চলে যান। হ্যাঁ, দুইটা পিসি লাগবে, একটা পিসিতে করা যাবে না। যেমন এখানে তো আপনি কিছুই করতে পারবেন না, এখানে টেস্ট দেওয়া মাত্রই শুরু হয়ে যাবে, এখানে কোনো কিছুই করা যাবে না। যা করতে হবে অন্য পিসিতে দেখে দেখে খুব দ্রুত করে ফেলবেন, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছেন কিনা? হ্যাঁ বলেন। প্রথমবার খারাপ করলে ওখানে যদি আপনি 7-এর উপরে না পান তাহলে পাস দিবে না। তাহলে পরের দিন কি করতে হবে, পরের দিন একদিন পর বা 24 ঘন্টা পর আবার ট্রায়াল দেবেন। যদিও ওখানে নোটিফিকেশন আসে যে 91 দিনের মধ্যে আর কি করতে পারবেন না, টেস্ট দিতে পারবেন না, কিন্তু পরের দিন 24 ঘন্টা পরেই দেওয়া যায়, ঠিক আছে? পরের দিন আবার ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা, এইটা গেল একটা। তারপর আরেকটা সিস্টেম আছে, আরেকটা হচ্ছে এক্সাম আছে। যেমন আমি আপনাদের প্রোফাইলে চলে যাই। এই যে আপনারা যদি আমার প্রোফাইলটার দিকে একটু লক্ষ্য করেন, আমি দেখাই এই এক্সামগুলো যেগুলো দেখাবো, এগুলো আপনারা আজকেই বা পরের ক্লাস আস্তে আস্তে এগুলো কমপ্লিট করে ফেলবেন। যেমন আমি যদি এখানে যাই, এটা এখন যেহেতু আমরা এটা কি করলাম না, পাবলিশ করলাম না, আমাদের এটা কোথায় থাকবে ভাইয়া? ড্রাফট আকারে সেভ থাকবে। এটা তো জানেন তাই না? ড্রাফট আকারে সেভ থাকবে। তাহলে আমি প্রোফাইলে যাচ্ছি, গিয়ে আমার প্রোফাইলটা একটু দেখাই। দেখেন এভাবে করতে হবে আপনাদের। এই যে দেখেন আমার এখানে একটা ব্যাজ আছে, তাই না? এই ব্যাচটা কিন্তু আপনাদেরকে নিতে হবে একটা পরীক্ষা দিয়ে। সেই পরীক্ষাটার কিন্তু উত্তর সহ আমি একটা ভিডিও তৈরি করে রাখছি, তো সেটা দিয়ে দেবো। ওইটা দেখে আপনারা এই ব্যাচটা নিয়ে নেবেন। তো কিভাবে নিতে হবে সেটা দেখাই, তারপর আগে দেখাচ্ছি। তারপরে দেখেন এখানে আমার এই যে আমি যে এক্সামগুলো দিছি দেখছেন, এই এক্সামগুলোতে পাশ করতে হবে, এবং এগুলো ঠিক যে স্টাইলে দেখাইলাম সেইভাবে এক্সামগুলো এইভাবে দিতে হবে। তো এগুলোর জন্য কি করতে হবে, এই যে এখানে দেখেন ফাইবার ইংলিশ টেস্ট 10-এর মধ্যে হচ্ছে 9, ইংলিশ টেস্ট 10-এর মধ্যে 8, এবং টপ র্যাঙ্কিংয়ে আছি আমি, ঠিক আছে? টপের মধ্যে আছি। তাহলে এগুলো কি করতে হবে, যেখানে এখানে ভেরিফাইড দেখাচ্ছে। তারপর দেখেন এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাকে ভেরিফাইড দেখাচ্ছে। তো এগুলো কিন্তু অনেক ভালো সাইন। হ্যাঁ, তাহলে এগুলো আপনারা কিভাবে করবেন? তো আগে প্রথমে এইটা দেখাই নিয়ে আসি, তারপর বাকিটা দেখাচ্ছি। তাহলে এইটার এক্সামটা কোথায় থেকে দিবেন, ঠিক আছে? এই প্রোফাইলে গিয়ে যখন গিগ পাবলিশ করার পর, গিগের পাবলিশে তো ওভাবে পরীক্ষা দিবেন। তো এইটার জন্য, এই ব্যাচটা পাওয়ার জন্য আপনারা ড্যাশবোর্ডে ক্লিক করেন। ড্যাশবোর্ডে ক্লিক করে এই যে দেখেন এই জায়গায় আপনার এখানে লেখা আছে বিকাম এ সাকসেসফুল সেলার, ঠিক আছে ভাই? আলমগীর ভাই দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে গিয়ে এই যে ওয়াচ ফ্রি কোর্স, এখানে গিয়ে আমি আমার যে ভিডিওটা করলাম বা যে ভিডিওটা আমি করছি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা ওই ভিডিওটা মোবাইলে চালু করে পিসিতে গিয়ে অথবা মোবাইলে গিয়ে আপনারা এখান থেকে এক্সামটা দেওয়া শুরু করুন। এবং ওই এক্সামটার মধ্যে আমি কি বলছি, এখানকার সব উত্তরগুলো সহ দিয়ে দিচ্ছি। তার মানে আমার এক্সামটা দেখলে আপনি এটাতে কি করতে পারবেন, একটা ব্যাচ নিতে পারবেন বা এটাতে পাস করতে পারবেন, ঠিক আছে ভাইয়া? এটা ক্লিয়ার কিনা? পাস না করবেন কেন ভাই? ভিডিওটা কি জন্য করে রাখছি? পাস না করলে প্রসঙ্গ কেন আসবে? ভিডিওতে তো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত উত্তর দেওয়াই আছে, তারপরেও পাস করতে পারবেন না? পাস না করলে কিছুই নাই। গুগলের সার্টিফিকেটটা কোথায়, ফাইবারে দেখাবেন কিভাবে? গুগলের সার্টিফিকেটটা আপাতত ফাইবারে শো করতে পারবেন না। এই গুগলের সার্টিফিকেটটা শো করবেন আপনারা কোথায়, ওই যে যখন আপনার পিপল পার আওয়ার অ্যাকাউন্ট হবে তখন। আর এখানে আপনারা শুধু বলতে পারবেন যে আপনি গুগল থেকে সার্টিফিকেট পেয়েছেন। সেটা কোথায়? সেটা হচ্ছে এই যে এখানে, যেখানে এডুকেশন সেক্টরে গিয়ে, এই যে এডুকেশন সেক্টর, এখানে গিয়ে শুধু বলবেন যে আপনার সার্টিফিকেটটা কোথায়। এই যে এখানে যেমন আমি বলছি গুগল গ্যারেজ ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল কোর্স, ঠিক আছে? এখানে শুধু লিখে বলবেন। কিন্তু বাকি আমরা এর পরের দিন যে অ্যাকাউন্টটা করবো, পরের দিনের যে অ্যাকাউন্টটা হবে সেটা কি, পিপল পার আওয়ার অ্যাকাউন্ট, সেখানে আপনাদেরকে সার্টিফিকেট দেখাইতে হবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে ব্যাচ কালেক্ট করার এক্সামটা যেটা দেখালাম, যেটা পারবেন না কোথায় গিয়ে, ড্যাশবোর্ডে ক্লিক করবেন, নিচে গিয়ে দেখবেন বিকাম এ সাকসেসফুল সেলার। আর আমি ওটার ভিডিও দেবো, ভিডিও দেখে দেখে ওটার এক্সাম দিয়ে এই ব্যাচটা কালেক্ট করবেন, ঠিক আছে? ওখানে পাস করতে বলে ব্যাচটা এখানে আপনার এখানে শো করাবে। ওকে, এবার চলে আসি এখানে টেস্ট টেকেন আপনাদের এখানে তো টেস্ট টেকেন থাকে এরকম, বাট এরকম থাকে না, তাই না? এটা নাই। তো এখানে গিয়ে ক্লিক করবেন, টেস্ট এর টেক, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন আপনার এখানে দেখাচ্ছে এই যে, যেমন আমি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট, এখানে আমি একদিন ট্রাই করছিলাম, তো এখানে আমি আসলে সময় দিতে পারি নাই, তো আমি এটা বিদ্যুৎ চলে গেছিল যার আমার কারণে এখানে কি দেখাচ্ছে, আমার
ফেইল দেখাচ্ছে। তো আমি এটা কিন্তু আবার দিব, কিন্তু কন্টেন্ট রাইটিং এর এক্সামটা দিব। তো এখানে গিয়ে রিকমেন্ডেড ফর ইউর স্কিল, তার মানে আপনি যেগুলো আপনার রিকমেন্ড আপনার জন্য, সেটা আপনি এগুলো এক্সাম দিবেন। উত্তরগুলো পাবেন কিভাবে? এই যে এইভাবেই, বাট আরেকজনকে সাথে নিয়ে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে গিয়ে আপনি আপনার ইংলিশ টেস্টটা দিয়ে দেবেন। এই যে এখানে আপনাদের থাকবে ইংলিশ টেস্ট, এই যে আমার এখানে পাস দেওয়া আছে, ঠিক আছে ভাইয়া? এইভাবে করে আপনি যখন যে টেস্টগুলো দিবেন, শুধু উপরে গিয়ে লিখবেন কি যে ইংলিশ টেস্ট। আর যদি আপনি এটার পরীক্ষা দেন, তাহলে আপনি লিখবেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং টেস্ট, স্কিল টেস্ট লিখে সার্চ দিলে এরকম অনেকগুলো ওয়েবসাইট আসবে, ওখান থেকে 2-3 জন মিলে সহায়তা নিয়ে একসঙ্গে পরীক্ষা দেবেন। ভাইয়া ব্যাপারটা বোঝা গেছে কিনা এটার? এগুলোর তো কখনো ভিডিও করাও যায় না ভাইয়া, এগুলো হচ্ছে ইউনিক। যখন আপনি ওই যে এক্সামটা দিবেন, এক্সামটা করা অবস্থায় ভিডিও কেন বললাম না, কোনো কিছুই করা যাবে না। করা মাত্র ফাইবার বোঝা মাত্র আপনাকে ওখান থেকে আউট করে দিবে। এক্সামের ব্যাপারটা বুঝেন না, এক্সামের ব্যাপারটা কত সিরিয়াস, তার থেকেও বেশি সিরিয়াস, বুঝতে পারছেন? যার কারণে আমি আপনাদের কি করতে পারি না, রেকর্ড করতেও পারি না, বাট হচ্ছে এখানে কি অন্য কিছু করা যায় না, ঠিক আছে? আর রেকর্ড করলেও তো কারো প্রশ্নের সাথে কারো প্রশ্ন মিলবে না, আর রেকর্ড করাও যাবে না। মনে করেন মোবাইল দিয়ে রেকর্ড করলাম, যে মোবাইল স্ক্রিনে দেখাচ্ছে, মোবাইল দিয়ে রেকর্ড করে দিই, বাট ওটাও হবে না, কারণ কারো প্রশ্নের সাথে কারোটা মিলবে না, ঠিক আছে ভাই? আচ্ছা, আমাকে এবার বলেন তাহলে আপনাদের বাসার কাজ কি হবে? এই যে ব্যাচটা নেওয়া প্লাস হচ্ছে এই টেস্টটা দেওয়া প্লাস ফাইবার যে গিগটা যে পাবলিশ করুন, সেই গিগের যে এক্সামটা দেওয়া, এটা আপনাদেরকে দিতে হবে। এবার বলেন ভাইয়া, এরপর আজকে তাহলে আমি আপনাদেরকে ক্লাসটা শেষে, হ্যাঁ বলেন তো। হ্যাঁ রায়ন ভাই বলেন, শুনতে পারতেছি, বলেন। আসলে এগুলো একদম না দিলেও কোনো সমস্যা নাই, তবে এগুলো দিলে আপনাকে অন্যদের তুলনায় একটু ভালো চোখে দেখবে, বুঝতেছেন না? এগুলো না দিলেও কোনো প্রবলেম নেই, আপনাকে কেউ জোর করতেছে না যে দিতে হবে। এই যে এইটাতে কেউ জোর করতেছে না যে দিতে হবে, বাট এইটা যখন দেওয়া থাকবে, আপনাকে অন্য প্রোফাইলগুলো থেকে বেশি স্মার্ট এবং প্রোফাইল ভেরিফাইড লাগবে কি না সেটা বলতে যাচ্ছে। আপনি এগুলো না দিলে কেউ আপনাকে বলবে না যে কেন দিলেন না, বুঝতে পারছেন? বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, তাহলে আপনারা যেটা করবেন, যখন গিগ পাবলিশ করবেন, এই যেমন আমার এখানে একটা লিড জেনারেশনের দেখেন, লিড জেনারেশনের এটা হচ্ছে মাত্র একদিন রাতে করছি, একদিন রাতে একটা ব্যাচকে পড়াইতে গিয়ে শুধু তাদেরকে এই লিড জেনারেশনটা করে দেখাইছি। বাট আমি কালকে রাতেই দেখলাম এটার উপর কি পাওয়া গেছে, 3টা অর্ডারের জন্য কি করা যাচ্ছে, সেন্ড অফার করা গেছে। তার মানে এই রিলেটেড কাজগুলোর বেশি কি আসে, বেশি কাজ আসে। যেমন আমি এটার উপর 3টা হচ্ছে কি করে দিছি, 3টা বায়ার রিকোয়েস্ট পাঠাইছি। এই যে দেখেন, এই কাজটার উপরে আমি হচ্ছে 3টা, হ্যাঁ এগুলো এগুলো হচ্ছে কোথায় থাকবে, এগুলো গিগে থাকবে। গিগ আপনি যে গিগগুলো করছেন সেটা, আর আপনি যেটা করতে গিয়ে পাবলিশ হলো না, এটা কোথায় থাকবে, এটা ড্রাফট আকারে থাকবে, ঠিক আছে ভাই? এই যে ড্রাফট, ঠিক আছে, বুঝতে পারছেন? আপনার ফাইবার অ্যাকাউন্টটা কমপ্লিট করুন। এখন আপনাদেরকে যেটা করতে হবে, ফাইবারের স্কিল টেস্টটা দিতে হবে। রায়ন ভাই বুঝতে পারিনি। হ্যালো, রায়ন ভাইয়ের কথা আসতেছে না। হ্যাঁ আপনার কথা আসতেছে না। আলমগীর ভাই বলেন। এখানে এবার দেখেন, এই যে দেখেন আমি এখানে যখন চলে আসলাম, এই যে যখন আমি এখানে লিড জেনারেশন লিখে সার্চ করলাম, ঠিক আছে ভাই? লিড জেনারেশন লিখে সার্চ করলাম, একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এখানে এই যে লিড জেনারেশন যারা করে, এই যে এখানে যারা লিড জেনারেশন করে, তাদের প্রোফাইলগুলো যদি আপনি লক্ষ্য করেন, যেমন এখানে অনেকগুলো বিটিভি লুড, আমি লিড জেনারেশনটা অন লিখি।
এই যে লিড জেনারেশনগুলো যারা করে তাদের যদি আপনি প্রোফাইলগুলো দেখেন, যদি তাদের প্রোফাইলগুলো দেখেন আপনি, এখানে যদি আমরা তাদের প্রোফাইলগুলো দেখি, দেখবেন যে এই রিলেটেড এই যে যারা প্রোফাইলগুলো আছে তারা দেখবেন যে তারা যে খুব যে বেশি মনে করেন যে ডিসক্রাইব করছে ব্যাপারগুলো তা নয়। যেমন আপনারা যদি এটা দেখেন, এই প্রোফাইলটা যদি দেখেন, যে কোনো প্রোফাইল, এই যে দেখেন, এই যে যখন তারা লিড জেনারেশনে অ্যাকাউন্ট করতেছে তাদের হচ্ছে কন্টেন্টটা দেখেন, এই যে তারা কি বলছে, তারা শুধু লিড জেনারেশনকেই কি করতেছে ভাইয়া, ওটাকেই উপস্থাপন করছে, যে শুধু তারা সেটাই পারে। তার মানে আপনিও যেটা পারেন শুধু সেটাই উপস্থাপন করতে হবে। আর আপনি যদি এর পাশাপাশি আমার মতো সবগুলো উপস্থাপন করতে, সবগুলোই পারতে হবে। বুঝতে পারছেন? যেটা পারবেন সেটা উপস্থাপন করুন, কারণ বায়ার কিন্তু সেটাই দেখবে। আপনি পারেন না, একটা একটা জিনিস শখ করে উপস্থাপন করছেন, ওটা কখনো হবে না। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এবার ভাইয়া বলেন তো, এগুলো করে আপনাদের কিন্তু আমি ফাইবার অ্যাকাউন্টে কেন মাঝখানে করাচ্ছি বলেন তো? যাতে করে প্রত্যেকদিন ক্লাস শেষে, এখন আপনাদের কাজ হবে কি জানেন? আপনাদের কাজ হবে এখন আমাকে কি করে দেওয়া, এখান থেকে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে গিয়ে কি হবে, এখান থেকে আমাদেরকে এটা কমপ্লিটলি করতে হবে। ঠিক আছে? এবং আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এই কাজগুলো কমপ্লিট করা। এবং আমি কেন মাঝখানে প্রোফাইলগুলো করাচ্ছি, তার কারণটা একটাই, সেটা হচ্ছে আপনাদেরকে আপনাদেরকে যাতে করে আমি হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে প্রতিদিন ক্লাস শেষে 5 থেকে 10 মিনিট ফাইবার নিয়ে কথা বলতে পারি। যাতে হবে কি, কাজগুলো হবে এবং ফাইবার রিলেটেড ব্যাপারগুলো আপডেট হবে এবং সবগুলো বিষয়ে প্রশ্ন করে করে আমরা এখান থেকে সলভ নেব। ঠিক আছে ভাইয়া? এবং এই জন্যই কিন্তু আমি অ্যাকাউন্টটা করি। যেমন এর পরের দিন আমি আপনাদেরকে কি করাবো, এর পরের দিন আমি আপনাদেরকে আজকে আপনাদের মেসেঞ্জার গ্রুপে যে 5টা বা 3টা 4টা ভিডিও দেব, খুব ভালো করে দেখে এগুলো করবেন। এখানে আমি 4টা গিগের পরীক্ষা দেব, তারপর একটা হচ্ছে টেস্টের এক্সামের পরীক্ষা দেবো, একটা গিগ তৈরির পরীক্ষা দেবো। এগুলো যেগুলো দিব আপনারা সবগুলো দেখে নেবেন। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আমি তাহলে আপনাদের ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, আর আমাদের পরবর্তী ক্লাস পরবর্তী শিডিউল অনুযায়ী। ঠিক আছে ভাইয়া? ওকে, আসসালামু আলাইকুম।